শুক্রবার আসরের পরে একটি দুরূদ আপনি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের ৮০ বছরের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, আমাদের সকলেই গুনাহ রয়েছে। এমন কোনো মানুষ খুঁজে পাবেন না যার জীবনে কোনো ধরনের গুনাহ নেই। অল্প হলেও আছে, কারো বেশি কারো কম, সকলেরই গুনাহ রয়েছে। এই জন্য আপনি যদি প্রত্যেক শুক্রবার আসরের পরে দুরূদটি আপনি যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের ৮০ বছরের গুনাহ খাতা মাফ করে দেবেন। এটা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আপনি এই আমলটি অবশ্যই করুন, তাহলে আপনার জীবনে আর কোনো ধরনের গুনাহ বাকি থাকবে না। আপনার জীবন একেবারে সুখময় হয়ে যাবে। আপনার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিবেন। গুনাহ মুক্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করে দিবেন। গুনাহ মুক্ত জিন্দেগি আপনি গঠন করতে পারবেন। এই জন্য আপনি প্রত্যেক শুক্রবার আসরের পরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি এই দুরূদটি পাঠ করুন, তাহলে ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন। আপনি একেবারে লাভবান হয়ে যাবেন। আপনার সংসারের আয় উন্নতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন, রহমত দান করবেন এবং সব ধরনের উন্নতি আপনার সংসারের মধ্যে চলে আসবে। আপনার সন্তান কথা শুনবে। এর জন্য শুক্রবার আসরের পরে আপনি এই দুরূদটি আপনি পড়ুন, অবশ্যই আপনি ফলাফল পেয়ে যাবেন। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, শুক্রবার এমনিতেই দামি এবং গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কয়েকটি সময় দোয়া কবুল হয়, যেমন আজানের পরে, নামাজের পরে, তারপরে কোরআন তেলাওয়াত করার পরে, তারপরে শুক্রবার আসর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত সময়, এই সময়টি দোয়া কবুল হয়। তার কারণ এই সময়গুলোতে আপনার মন ফ্রেশ থাকে। এই ফ্রেশ মন নিয়ে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারেন এবং দোয়া করতে পারেন, অবশ্যই আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না, অবশ্যই গ্রহণ করে নেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের মনের ইচ্ছা পূরণ করে দিবেন। যত ধরনের হাজত রয়েছে, যত ধরনের প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজন মিটিয়ে দিবেন। সেই দুরূদটি আপনি কেমন করে কখন পড়বেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি তো ৫ ওয়াক্ত নামাজ পড়বেনই, তেমনিভাবে শুক্রবার আসরের নামাজ আপনি আদায় করে তারপরে নামাজের মুসল্লায় বসে কারোর সাথে কোনো ধরনের কথা বলবেন না। তারপরে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো যে তাসবিহ তাহলিল রয়েছে, সেই তাসবিহ তাহলিল আপনি পাঠ করবেন। যেমন একবার আল্লাহু আকবার, ৩ বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে একবার আয়াতুল কুরসি পাঠ করবেন। আমি আপনাদের সহজের জন্য আমি একবার বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। তারপরে ১০০ বার তাসবিহ পাঠ করবেন, ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার। তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে তাসবিহ তাহলিল পাঠ করার পরে আপনি একটি দুরূদ পাঠ করবেন। সেই দুরূদটি পাঠ করলে আপনার ৮০ বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কি চমৎকার এই দুরূদটি! আর সেই দুরূদটির নাম হলো দুরুদে উম্মি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি শিখিয়েছেন। আর সেই দুরুদে উম্মিটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, এই দুরূদটি আপনি কতবার পাঠ করবেন? এই দুরূদটি আপনি ৮০ বার পাঠ করবেন।
এভাবে আপনি এছাড়া তসবিহ হাতে নেবেন, তারপরে আপনি পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এভাবে গুনে গুনে আপনি 80 বার পাঠ করবেন। 80 বার যখন পাঠ করা হয়ে যাবে তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া মুনাজাত করবেন, হে আল্লাহ, আমার জীবনের সব ধরনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আমার জীবনে তো অনেক গুনাহ হয়ে গিয়েছে, আপনি যদি মাফ না করেন কে মাফ করবে? আপনি ছাড়া আর তো কারোর শক্তি নেই মাফ করার, কাহারও শক্তি নাই, কাহারও সাধ্য নেই, আপনারই শক্তি রয়েছে। আপনি এই গুনাহ খাতা মাফ করে দেন। আমার মনের অজান্তে আমি এই গুনাহগুলো করে ফেলেছি, আপনি এই গুনাহ মাফ করে দেন এবং সকল ধরনের রহমত বরকত আমাকে দান করুন। আমার অন্তরকে পাক পবিত্র করে দেন, আমার জীবনকে সুখময় করে দেন, শান্তিপূর্ণ করে দেন এবং আমার সব ধরনের হাজত পূরণ করে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কান্নাকাটি করে দোয়া মুনাজাত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন এবং এমন একটি দোয়া মুনাজাতের সময় দোয়া পাঠ করবেন যে দোয়া পাঠ করার সাথে সাথে মহান রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনি দোয়া মুনাজাত করুন, আপনার জীবনের সব ধরনের গুনাহ খাতা মহান রব্বুল আলামিন মাফ করে দেবেন।